ওরও আর বসতে পারি? আরে মিয়া বন্ধ সব নিজেরা তুমি তো বড্ড বেয়াদব। এই ছেলেটা আইসে কথা শুনতে জিজ্ঞেস করে বসছে, আর তুমি এসে বসে বসছো, আবার ওরা ডাইকে ডেকে বসাইতেছে। ওর ব্যাপারটা দেখুন মনে চাকরি না হয়। তোমার সিবি আনছো? সিবিটা দাও তো দেখি। জি স্যার এই দিছি এই তো ঠিক আছে। তোমার সিবি কই? স্যার সিবি টিভি তো আনি নেন। আমার বাবার নাম ইসমাইলা, মার নাম লিখে দেবো। আমার ফেসবুকে ঢুকবেন অনলাইনে, আমার আইডির মধ্যে ঢুকলি সব ফুল বায়োডাটা পাই যাবেন আমার। তোমার ব্যবহার তো খারাপ কেন? কোন জায়গায় কিরকম ব্যবহার করতে হয় সেটা কি তুমি বুঝো না? কি কম আমি একটু এরকমই। যাই হোক, তোমার ইনকাম সোর্স কি? স্যার আমি তো লেখাপড়া করি, পাশাপাশি টিউশনিও করাই, চাকরি করলে আমার একটু ভালো হয়। ব্যাপারটা বুঝছি। তো তোমার ইনকাম সোর্স কি? স্যার আমার জুয়ার আড্ডা স্যার, আমি ও জায়গায় গেলে স্যার আমার 2-4 পয়সা হয়ে যায়, যদি না হয় ওই দিন পার্টি টু লাগে স্যার, এই এলাকার রুম দিই পোলা বাইনের কট ধরে দিয়ে এমনি হয়ে যায়, বুঝলেন না স্যার। চাইলে তোমার চাকরির দরকার নাই, তুমি আসছো কেন? স্যার তবু একটা চাকরি টুকরি দরকার, বুঝলেন না স্যার। বিয়ে করতে গেলে আগের দিকে বিয়ে বাড়ির লোকে পোলা করে। আচ্ছা তুমি বলো তো, ব্রুডার কাকে বলে? যে যন্ত্র দিয়ে মুরগির বাচ্চাকে তাপ দেওয়া হয় তাকেই বুডার বলে। গুড, ঠিক আছে। এবার তুমি বলো তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে হয়েছিল? স্যার এটা কি প্রশ্ন করলেন? এটা তো একটা সহজ প্রশ্ন। এটা হয়েছিল স্যার প্রথম বিশ্বযুদ্ধের পরে, তৃতীয় বিশ্বযুদ্ধের আগে, মাঝামাঝি। বাহ, সঠিক উত্তর দিচ্ছ। তোমার তো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এই বিষয়ে দরকার আছে। তুমি বলো তো, আইসোটোপ কাকে বলে? যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান বড় সংখ্যা ভিন্ন তাকে আইসোটোপ বলে। গুড। আচ্ছা তুমি বলো, সমাজ কাকে বলে? স্যার সবটুকু তো মন নাই স্যার, লাস্ট একটু মনে আছে একটু কম। আচ্ছা তুমি বলো তো দেখি কতটুকু পারো। তাকেই সমাজ বলে। এরকম প্রশ্নের উত্তর হলো? স্যার কি আর করে, এটুকুই পারতাম, আর স্যার একটু মন নেই স্যার। আচ্ছা তুমি বলো তো, ডাইনোসর বিলুপ্ত হয় কত বছর আগে? স্যার এটা তো আমি পারি না। স্যার আমি পারি। আচ্ছা তুমি বলো তো দেখি। জি স্যার, ডাইনোসর বিলুপ্ত হয় প্রায় 6 কোটি বছর আগে। গুড। তা তুমি আরেকটা প্রশ্ন উত্তর দাও তো, ভাষা আন্দোলন হয়েছিল কত সালে? স্যার এটা তো অনেক সহজ, এটা ছিল 1952 সাল। গুড। তুমি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারছো, তোমার চাকরি কনফার্ম। এই নয় তোমার অ্যাপয়েন্টমেন্ট কার্ড। জি স্যার। চাকরি তো আর তোমাদের দুজন একজনের হলো না, তোমাদের যোগ্যতা নাই, ঠিক আছে? লেখাপড়া আর মনে করো কি মাস্টারি করলেই চাকরি পাওয়া যায় না, চাকরির জন্য যোগ্যতা দরকার আছে। স্যার এটা কি করলেন স্যার? আমার এই জায়গায় আইতেও গাড়ি ভাড়া লাগবে স্যার 150 টাকা। স্যার আমি যেন চাকরি না পাই, আমার তো কেউ মাইয়ে দেবো না। পোস্ট তো আর এমন ভাবে কোনো খালি নাই, তবে দারোয়ানের পোস্টটা খালি আছে, ঠিক আছে? এটাকে তুমি করতে রাজি আছো? স্যার এত লেখাপড়া করে আর দারোয়ানি চাকরি করবো, এটা কি মানায় আমার ধরে? তুমি কি করবা, এটা রাজি আছো করতে? স্যার আমার একটা চাকরি হইলে স্যার আমি দেখাই। যদিও ভিডিওর সাথে বাস্তবে পুরোপুরিটা মিল নেই, তবে কিছুটা হলেও মিল আছে। খোঁজ নিলে দেখা যাবে যে বড় বড় চেয়ারে যেসব লোক বসা আছে তাদের আসলে ওইসব চেয়ারে বসার মতো যোগ্যতা নেই। আমাদের উচিত যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসানো।